দ্বিতীয়বারের মতো আমি আজকেও ছ্যাঁকা খেয়েছি। সেই স্টোরিটা না হয় পরেই বলি। মাথাটা অনেক গরম আছে, তাই ভাবলাম ফার্স্টে একটা ঠান্ডা ঠান্ডা ডাবের শরবত খাওয়া যাক। আর মাত্র ৩টা উপকরণ দিয়ে কিভাবে হচ্ছে ডাবের শরবত বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ৩টা কি মাত্র ২টা, ভুল বলছি, মাথাটা গরম আছে তো। তো আমি এখানে হচ্ছে ২.৫ গ্লাসের মতো ডাবের পানি নিলাম। তারপর ডাবের ভিতরে যে ডাবের শাঁসটা থাকে সেটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিব। তো ১ গ্লাসের জন্য আমি এতটুকু চিনি নিলাম, কিন্তু পরে হচ্ছে আমি আরও অনেকটা পানি, ডাবের পানি এটাতে দেই, যে কারণে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিই। আমরা যখন ডাবের শরবত বানাবো তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে চিনির পরিমাণটা। আমরা জানি অলরেডি হচ্ছে ডাবের পানি অনেকটা মিষ্টি হয়, তার সাথে হচ্ছে এখন আমরা আবার ডাবের সাজ এটা অ্যাড করব। তো সে কারণে চিনির পরিমাণটা কিন্তু আমাদেরকে কমিয়ে দিতে হবে। তা না হলে দেখা যাবে যে ডাবের যে একটা মিষ্টি ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে, মিষ্টি যে একটা স্বাদ থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে চিনির পরিমাণটা একটু বেশি দিলে চিনির ফ্লেভার চলে আসবে, সেক্ষেত্রে হচ্ছে ডাবের শরবতটা খেতে ভালো লাগবে না। আমার শরবত রেডি হয়ে গেছিলো, তো আমি শরবত খেয়ে নিজেকে ঠান্ডা করে ফেললাম, প্লাস হচ্ছে আমার মাথাটাকেও ঠান্ডা করলাম। তো গাইস, এখানে আমি হচ্ছে ১ হাঁড়ি ডাবের পানি নিয়েছি। ১ হাঁড়ি ডাবের পানি মানে ২টা ডাবের পানি। আর হচ্ছে এখানে আমি এখন চিনি মিশিয়ে নিব। তো চিনি মিশিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আপনারা আমার হাতে দেখছেন আগার আগার পাউডার। তার মানে আপনারা চিন্তা করে ফেলছেন যে আজকে আমি কি করতে যাচ্ছি। তো আজকে আমি ওই যে প্রথমবারের মতো যে ছ্যাঁকা খেয়েছিলাম, তো আজকে আমি দ্বিতীয়বারের মতো ছ্যাঁকা খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমি এই আগার আগার পাউডার অফ ক্যামেরায় হচ্ছে ডাবের পানিতে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমাকে হচ্ছে মানে আমি ভিডিও ধারণ করার জন্য কোনো স্ট্যান্ড নেই আমার কাছে, সেক্ষেত্রে হচ্ছে আমার এক হাতে ফোন আর এক হাতে কাজ করতে হয়। সো একটু ঝামেলা হয়ে যাবে, এজন্য অফ ক্যামেরায় আমি কাজটা করে ফেলছি। তো এখন ভালোভাবে মিশিয়ে হচ্ছে আমি এটাকে একটা চুলায় দিয়ে আমি পানিটাকে হচ্ছে একবার বলকুটিয়ে নিব। সো দেখেন আপনারা বলক উঠে গেছে। এখন এই পানিটাকে আমি একটা মোল্ডে ঢেলে নিব। সো গাইস, অনেক গরম। সো এই মিশ্রণটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ফ্রিজের ভিতরে রেখে দিব সেট হওয়ার জন্য। তো আমি এটা পরের দিন সকালে দেখব যে কেমন হলো। গাইস, আমি দ্বিতীয়বারের মতো আবারও ছ্যাঁকা খেলাম। প্রথমবার ছ্যাঁকা খেয়ে আমার ভালো লাগেনি, তাই দ্বিতীয়বার ছ্যাঁকা খাওয়ার জন্য আসছি। আর এটা কিন্তু খেতে এতটা খারাপ ছিল না, ভালোই ছিল। বাইরে ভাই, প্রতি ডাব হচ্ছে ১৫০ টাকা করে, এখানে ২টা ডাবের পানি আমি নষ্ট করেছি। যদি আমি না খাই, এটা যদি আমি ফেলে দেই, আমার আম্মা আমাকে কেলানি দিবে, কেলানি কেলানি দিয়ে আমাকে বাড়ির থেকে বের করে দিবে।